হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে একটা পিঠা রেসিপি নিয়ে এসেছি। তো বাংলাদেশের ঐতিহ্য হচ্ছে গিয়ে আমাদের পিঠা। এই পিঠা সবারই পছন্দ। আমি আজকে পাটিসাপটা পিঠা রেসিপি নিয়ে এসেছি। কম বেশি সবাই তৈরি করতে পারেন, কিন্তু যারা একদম নতুন তাদের জন্য হয়তো বা আমার এই রেসিপিটা অল্প হলেও কাজে দেবে। তাই আমি এই রেসিপি নিয়ে এসেছি। চলেন আমরা এই রেসিপিটা দেখি কত সহজে বাসায় এই পাটিসাপটা পিঠা তৈরি করা যায়। আমি পাটিসাপটা পিঠার জন্য ব্যাটার তৈরি করব, তাই এখানে আমি 1.5 কাপ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। এই চালের গুঁড়াটা আমার বাসায় তৈরি করা, চাল ভিজিয়ে তারপরে করে নেওয়া হয়েছে। আর নেব 1/2 কাপ ময়দা, 1/2 চামচ লবণ, 1/2 চামচের চেয়ে একটু বেশি লাগবে। আর নেব লিকুইড গুড়। এখানে আমি গুড়টাকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। আমি 1/2 কাপ দিচ্ছি। আমি এখন নর্মাল পানি দিয়ে আস্তে আস্তে ডোটা তৈরি করব। একবারে পানিটা দেব না, অল্প করে দিয়ে আমি হাত দিয়ে মিক্সটা করব, কেননা এটাকে আমাকে ভালো করে মুথে নিতে হবে। আমি এইভাবে ভালো করে একটু ময়ান করে নেব। তারপরে আস্তে আস্তে পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করব এবং আমি আপনাদের জানিয়ে দেব যে আমার কতটুকু পানি লেগেছে। আপনারা এই কাজটা ব্লেন্ডারেও করতে পারেন। একটু ব্লেন্ড করে নিয়ে আমি হাত দিয়েই করব। হাতের একটা টেস্ট আছে পিঠায়। এখন আমি আরও পানি মিলিয়ে নেব আস্তে আস্তে। এই যে আমার পিঠার কনসিস্টেন্সিটা এরকম হবে, দেখেন, একদম পাতলাও না একদম ঘনও না। আমি এটাকে আর 10 মিনিট এভাবে ভিজিয়ে রাখবো। 10 মিনিট রেস্টে দেব। যদি একটু ঘন মনে হয় তাহলে আমি পরে আর একটু পানি অ্যাড করব। এটা আমার টোটাল 1 কাপ পানি লেগেছিল এই ব্যাটারটা তৈরি করতে। পাটিসাপটার খিরসাটা তৈরি করার জন্য আমি এখানে 1 কাপের চেয়ে একটু বেশি দুধ নিয়েছি। এটা জাল করা, এটা আমি লিকুইড দুধটা নিয়েছি। এর ভিতরে আমি একটু গুঁড়া দুধ দিয়ে দিব 1/4 কাপ। আমি এখানে চিনি অ্যাড করব, আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা মিষ্টিটা দেবেন। আমি এখানে 1/4 কাপ এবং সাথে আর 2 চামচ দিয়ে দিচ্ছি। আপনারা এখানে লিকুইড গুড়টাও ব্যবহার করতে পারেন, যার যার পছন্দ অনুযায়ী। আমি গুড় দেব পরে, সামান্য হালকা পরিমাণে একটু গুড় দেব একটু কালারটার জন্য। আমি এখানে সামান্য একটু লবণ দেব, হালকা একটু লবণ, মিষ্টিটা যেন বোঝা যায়। মিষ্টির ভিতরে হালকা একটু লবণ দিলে মিষ্টির স্বাদটা ভালো লাগে আর কি। আমি এখানে এখন চালের গুঁড়ি নিয়েছি 2 চামচ। এটাকে একটু ঠান্ডা পানি দিয়ে মিক্সড করে এখানে ঢেলে দেব। এটাকে খুব ভালো করে মিক্সড করতে হবে যেন কোনো লাম্পস না থাকে। আমি এটাকে আস্তে আস্তে ঢেলে দেবো এর ভিতরে। এখন এটাকে অনবরত লাগতে হবে, লাড়া বন্ধ করা যাবে না, কারণ নিচ থেকে পুড়ে উঠলে খিরসাটা ভালো লাগবে না খেতে। আমি একদম ঘন করে নেব এখন।
আমার খিরসাটা হয়ে গেছে। এর চেয়ে আর ঘন করব না, কারণ ঠান্ডা হলে আর একটু ঘন হবে। এর সাথে আমি হালকা একটু গুড় দেব। পিঠা তো একটু গুড়ের ঘ্রাণ না আসলে কি ভালো লাগে বলেন। আমি এটাকে এখন ঠান্ডা করে নেব, তারপরে পিঠা তৈরি করে ফেলব। আমি এখন পিঠাগুলোকে তৈরি করব। এটা কিছুটা ঘন হয়ে গিয়েছিল ব্যাটারটা। আমি এর ভিতরে আরও 1/4 কাপ পানি অ্যাড করেছি। দেখেন এখন এরকম হয়েছে। আমি এখানে একটু তেল ব্রাশ করে নেব প্যানে। আমি বেটারটা দেওয়ার পরে আলতো হাতে একটু ঘুরিয়ে নেব। এক মিনিট ঢেকে রাখার পরে আমি এখন এক সাইড দিয়ে এই ব্যাটারটা দেব। এবং দেখেন এই যে উঠে উঠে আসতেছে পিঠাটা। এখন আমি ভাঁজ করে নেব। দেখেছেন কত সুন্দর পিঠা। আর এই পর্যায়ে আমার চুলাটা থাকবে একদম মিডিয়াম লোয়ে রেখে পিঠা তৈরি করলে এরকম স্মুথ একটা পিঠা পাবেন। আর যদি একটু বাড়িয়ে দেন চুলার আঁচ, তাহলে একটু ছিদ্র ছিদ্র হবে পিঠাটা। আপনারা যে যেটা পছন্দ করেন সেভাবেই তৈরি করবেন। আমি এখন সবগুলো পিঠা এভাবে তৈরি করে নিচ্ছি। দেখেন আমার পিঠাগুলো হয়ে গেছে। আমি আপনাদেরকে একটা দেখাচ্ছি। একটা জিনিস, এই যে আমার চুলার আঁচটা যখন বেশি ছিল তখন বেশি থাকলে এইরকম পিঠা হবে, একটু গা খাঁচা। আর যদি চুলার আঁচটা আপনি একদম মিডিয়াম একদম লো করে দেন তাহলে এইরকম স্মুথ পিঠা হবে। আর এই যে পিঠাটাকে আমি ভেঙে দেখাচ্ছি, কেটে দেখাচ্ছি যে ভিতরটা কেমন হয়েছে। এই দেখেন একদম পারফেক্ট একটা পিঠা। আপনারা তৈরি করবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফলো দিয়ে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।